আমি শুনলাম কি কি পাড়ায় পাড়ায় কি চর্চা হচ্ছে, কথা হচ্ছে। তোর ঘরের বউটার ওই নন্দ ঘোষের বেটা কি যেন প্রেম না কি বলছে হয়েছে। আমি বলছি না, এগুলো আমার কথা না, ওই পাড়াতে সবাই বলছে। জটিলা বলছে বড়াই তোর কাছে আর লুকোবো কি, আমার দুঃখ বলতে সবই সুখ, দুঃখ বলতে ওই একটাই। বলছে ঠিক আছে ঠিক আছে, তোর এই দুঃখ মোচন করবার জন্যই আমি এসেছি। তুই একটা কাজ করতে পারবি, আমি যা বলবো তুই করতে পারবি? কি করতে হবে বল? বলছে তোর ঘরের বউটাকে তুই আমার সঙ্গে একটু পাঠিয়ে দে তো, কালী পুজো করে নিয়ে আস। কালী পুজো করিয়ে নিয়ে আসি, তোর ঘরের বউটাকে আমার সঙ্গে পাঠিয়ে দে। আরে একবার কালী পুজো করাবো, ওই নিদুবনে যাবো, নিদুবনে গিয়ে যেই কালী পুজো করাবো দেখবি ওই নন্দ ঘোষের বেটা, ওই কেলে ছোড়াটার নামটা তোর ঘরের বউটা ভুলে যাবে। সত্যি বলছিস পড়াই? হ্যাঁ রে, সত্যি কথা বলছিস। পাঠিয়ে দে। আজকে অমাবস্যা তিথিতে এইটা আমি থালাতে করে ধূপ দীপ চন্দন পুষ্প নৈবেদ্য সাজিয়ে যাচ্ছি। বাবা এই কথাটা শুনে জটিলা সঙ্গে সঙ্গে রাধারানীকে ডেকে বললেন, বৌমা তুমি একটা কাজ করো, শিক্ষি করে একটা থালার মধ্যে ধূপ দীপ চন্দন পুষ্প নৈবেদ্য সাজিয়ে নাও। এই দেখো আমার বাল্যকালের বন্ধু এসছে বড়াই যাওয়ার সঙ্গে সঙ্গে গিয়ে তুমি একটু নিদুবনে কালী পুজো করে এসে তোমার। সমবেত ভক্তমন্ডলী, বৈষ্ণব মহামন্ডলী, আজ রাধারানী শাশুড়ির আদেশ পেল। বাবা শাশুড়ির আদেশ পেয়ে আজকে অষ্টশ্বতী বেষ্টিতা হয়ে শ্রীমতী রাধারানী আমার চলে যাচ্ছেন। আজ অষ্টশ্বতী বেষ্টিতা হয়ে শ্রীমতী রাধারানী আমার চলে যাচ্ছেন। ভাবটি কেমন? চলো রে চলো। মামা রাধারানী ভাবটি কেমন জানেন? আই দেখুন, চলো রে চলো শ্যাময় অভিসারে, চলো রে চলো শ্যাময় অভিসারে, চলো রে চলো শ্যাময় অভিসারে, চলো রে চলো শ্যাময় অভিসারে। আজ শ্যাময় অভিসারে যায় বিনোদিনী রাধা, শ্যাময় অভিসারে যায় বিনোদিনী রাধা, শ্যাময় অভিসারে যায় বিনোদিনী রাধা, শ্যাময় অভিসারে যায় বিনোদিনী রাধা। আমার রায়ধনীর মুখমণ্ডল ঢাকিয়াছে আধা, রায়ধনীর মুখমণ্ডল ঢাকিয়াছে আধা। পদাবলীটা বাবা, পদাবলীতে কি বললেন পদকর্তা? রায়ধনীর মুখমণ্ডল ঢাকিয়াছে আধা। আচ্ছা চিন্তা করুন, রাধারানী আমার অভিসারে মানে কৃষ্ণ দর্শনে যাচ্ছেন। অমাবস্যার রাত্রিতে কালী পূজার ছলা করে যাচ্ছেন কৃষ্ণ দর্শনে, ওড়না দিয়ে মুখখানে ঢেকেছে, মানে একটা নয়ন ঢাকা আছে। বলে এই ভাব কেন? কত সুন্দর রসের কথা দেখুন। রাধারানীর একটা নয়ন ঢাকা, একটা নয়ন ওড়নার ভেতরে আর একটা নয়ন ওড়নার বাইরে। বলে এই ভাব কেন? না, যে নয়নটি আছে ওড়নার ভেতরে সেই নয়নে রাধারানী একমাত্র করবেন কৃষ্ণ দর্শন। যে নয়নটি ঢেকে রেখেছে ওড়না দিয়ে, সেই নয়ন অন্য কাউকে দেখবে না বলে নয়নটা ঢেকে রেখে দিয়েছে, একমাত্র করবেন কৃষ্ণ দর্শন। আর যে নয়নটি আছে ওটার বাইরে সেই নয়নের রাধারানী আমার দর্শন করবেন। জটিলা কুটিলা আয়াম দর্শন নিতাই গৌর হরি বল। তাই তো বৈষ্ণব পদকর্তা উল্লাস করে গাইছেন, আমার রায়ধনীর মুখমণ্ডলে ঢাকিয়াছে আধা, ঢাকিয়াছে আধা, আমার রায়ধনীর মুখমণ্ডলে ঢাকিয়াছে আধা। চলো রে চলো অভিসারে, চলো রে চলো শ্যাময় অভিসারে, চলো রে চলো শ্যাময় অভিসারে। আজি অমাবস্যা নিশাকালে চলিলেন রায়, রাধারানী চলে যায় শ্যামবিসারে, অমাবস্যা নিশাকালে চলিলেন রায়, হইলেন উপনীত নিধুবনে যায়, হইলেন উপনীত নিধুবনে যায়, হইলেন উপনীত নিধুবনে যায়, হইলেন উপনীত নিধুবনে। এলো নিধুবনে, এলো নিধুবনে, এলো নিধুবনে, এলো নিধুবনে, বড়াই মার সখিনী সনে এলো নিধুবনে, বড়াই মায়ার সখী সনে
এলো নিধুবনে গড়াই মায়ের সখীর সনে এলো নিধুবনে গড়াই মায়ের সখীর সনে শ্যামে দর্শনে মায়ের সখী সনে গড়াই মায়ের সখী সনে দর্শনে গড়াই মায়ের সখী সনে গড়াই মায়ের সখী সনে দর্শনে এলো নিধুবনে এলো নিধুবনে। এই রাধারানীর সঙ্গে অষ্টসঙ্গে স্ত্রীরা হয়ে সবাই মিলে এসে দাঁড়ালো কোথায়? অমাবস্যার রাত্রিতে নিধুবন। যেই নিধুবনে এলো ওমা, যেই নিধুবনে এলো, নিধুবনে এসে দেখছে কি কেউ কোথাও নেই। আজ রাধারানী আমার চারিদিকে তাকিয়ে দেখলেন কি নিধুবনে কেউ নেই। যখন নিধুবনে রাধারানী কাউকে দেখতে পেলেন না, রাধারানী আমার দুই নয়ন জলে বুকু ভাসে কেঁদে কেঁদে বলছেন ও গো বুড়িমা, তুমি যে বলেছিলে আমার প্রাণনাথে আসবে, কিন্তু আমার প্রাণনাথে যে এলো না, এলো না। আমার প্রাণনাথে কেন এলো না, কেন এলো না? ওগো বলো বলো বুড়িমা, বুড়িমা তাহলে আমার প্রাণনাথ কি আর এই নিধুবনে আসবে না? আসিবে না। বুড়িমা, বুড়িমা নয়নের জল মুছে দিয়ে বললেন আসবে রে আসবে, একটু অপেক্ষা করতে হবে, একটু অপেক্ষা কর। এত জলদি কৃষ্ণ দর্শন হয়? এত জলদি কেউ কৃষ্ণকে তো পায় না, একটু অপেক্ষা কর, আসবে। তোকে কত ছলা কলা করে নিয়ে আসলাম জানিস নিধুবন গঞ্জে। তুই ওইভাবে যদি কাঁদাকাঁদি করিস তাহলে আর আসবে না কৃষ্ণ। কাঁদিস না, আসবে, একটু 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 অপেক্ষা করতে হবে। এইবার সখীরা রাধারানী বললেন দাঁড়া রাধে, যতক্ষণ পর্যন্ত তোর বধূ এই নিধুবনে না আসছে ততক্ষণ পর্যন্ত তোকে নিয়ে আজকে আমরা একটা লীলা করব। ভক্তমণ্ডলী, বৈষ্ণব মহামণ্ডলী, এখানে কথাটা একটু ধরবেন। এই যে বলছেন যে ততক্ষণ তোকে নিয়ে একটা লীলা করব। কি লীলা? না, যে লীলাটা করব সেই লীলাটার জন্য তোকে ক্ষণেকের জন্য একটু মান মঞ্চে বসতে হবে। ক্ষণেকের জন্য মান মঞ্চে বসতে হবে। যেই রাধারানীকে বলেছেন মান মঞ্চে বসতে হবে, রাধারানী চমকে উঠলেন আমার মান? না 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 ললিতা, আমি মান মঞ্চে বসতে পারবো না। আমি মান মঞ্চে বসবো কেন? তোরা কি জানিস না, তোরা কি বুঝিস না, আমি একবার তো মান করেছিলাম, তোরা তো জানিস। আমি একবার মান করে আমি আমার মাধবকে হারিয়েছিলাম। একবার মান করে আমি মাধবকে হারিয়েছিলাম, আর আমি মান করতে চাই না। সখীরা বলছে রাধে তোকে মান করতে বলিনি, মান মঞ্চে শুধু বসতে বলেছে। বস না মান মঞ্চে। ওমা দেখুন বাবা, রাধারানীকে যেই মান মঞ্চে সখীরা বস করিয়ে দিল, যেই রাধারানীকে মান মঞ্চে বস করিয়ে দিয়েছে, রাধারানী মান মঞ্চে বসা মাত্রই ঠিক ঠিক কিছুক্ষণ পর প্রাণ গোবিন্দ নিধুবন কুঞ্জে প্রবেশ করলেন। যেই গোবিন্দ আমার নিধুবন কুঞ্জে প্রবেশ করেছে, ওই নিধুবনে কৃষ্ণকে দেখে সখীরা কি করলো? সখীরা বনের আড়ালে, যে যেখানে পারলো ওই বনের ঝোপের আড়ালে লুকিয়ে পড়েছে অন্ধকারে। ওই নিধুবন কুঞ্জে মান মঞ্চে যে রাধারানী বসে আছে, একা কৃষ্ণ আর রাধা। এইবার ঘটনাটা হলো কি, যেই ভগবান কৃষ্ণচন্দ্র এসে দেখলেন কি যে রাধারানী একাই মান মঞ্চে বসে আছে, আর কেউ নেই বাবা ওখানে, আর কেউ নেই। মৃদু মৃদু সারে ভগবান কৃষ্ণ রাধারানীর কাছে এসে বললেন রাধে রাধে, আজকে মান বলছে, আজকে কেন মান? সেই দিন তুমি মান করেছিলে, একটা হেতু ছিল। সেই দিন যে তুমি মান করেছিলে, সেই মান করার একটা হেতু ছিল। কি হেতু? না, আমি চন্দ্রাবলীর কুঞ্জে নিশি যাপন করেছিলাম বলে তুমি মান করেছিলে। কিন্তু রাধে, আজ তো কোনো হেতু নেই, আজ তো কোনো হেতু নেই। অকারণে তুমি মান মঞ্চে বসলে কেন বলো রাধে? বাবা রাধারানী কিন্তু কোনো কথাই বলছেন না।
রাধারানী কথা বলছেন না। গোবিন্দ আমার চতুরের শিরোমণি, চতুরতা করে বললেন বেশ বেশ, আমি নিধুবন কুঞ্জে এলাম তোমার জন্য, এলাম তোমার জন্য। তুমি যদি আমার সঙ্গে কথা না বলো তাহলে নিধুবন কুঞ্জে থেকে আর আমার কোনো কাজ নেই। বেশ, তাহলে তুমি ওইভাবে মান মঞ্চে বসে থাকো, আমি চললাম, আসছি, আর আমি থাকবো না এখানে। ওমা, চতুরতা করে কৃষ্ণ রাধারানীকে এই কথা বলে এক পা দু পা যেই বাইরের দিকে চলে যাচ্ছেন, সঙ্গে সঙ্গে মান মঞ্চ থেকে উঠে ছুটতে ছুটতে গিয়ে রাধারানী গোবিন্দের চরণে আছাড় খেয়ে পড়লেন, আর চরণ ধরে কেঁদে কেঁদে বলছেন, ও গো প্রাণনাথ, ও গো প্রাণনাথ, ও গো প্রাণে বল্লভ, তুমি যেও না, যেও না, আমায় ছেড়ে তুমি চলে যেও, আমায় ছেড়ে চলে যেও না। ওমা, যেই রাধারানীর চরণ দুটি জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলছে, প্রাণনাথ, আমাকে ছেড়ে যদি তুমি এইভাবে চলে যাও তাহলে আমি কাকে নিয়ে থাকবো বলো, কি আছে আমার? গোবিন্দ বললেন, রাধে, এইবার তুমি যখন কথা বললে তাহলে তুমি বলো তো রাধে, অকারণে কেন মান মঞ্চে বসেছিলে? কেন তোমার মান মঞ্চে বসার কারণটা কি বলো তো আমাকে? রাধারানী কেঁদে কেঁদে বলছেন, প্রাণনাথ, আমি মান মঞ্চে বসেছিলাম তার কি কারণ জানো? এই অন্তরে অনেক দুঃখ, অনেক জ্বালা, অনেক কষ্ট, অনেক যন্ত্রণা। কি জ্বালা, কি যন্ত্রণা তোমার এই অন্তরে? বলো রাধে, বলো তোমার অন্তরে কি জ্বালা? রাধারানী বলছেন, ও গো প্রাণনাথ, আমার এই অন্তরে একটাই জ্বালা, এই যাবতে সবাই আমায় কলঙ্কিনী বলে, কলঙ্কিনী বলে, এই জগতে সবাই আমায় কলঙ্কিনী বলে, কলঙ্কিনী বলে, আমায় সবাই কলঙ্কিনী বলে না, কে বলে ওই যায় রাধে কলঙ্কিনী। রাধে কলঙ্কিনী। ওমা, যেই রাধারানী বসে যান, বসে যান, হরে হরে, যে রাধারানী বললেন আমাকে এইভাবে কলঙ্কিনী সবাই বলে ডাকে। গোবিন্দ দেখুন বাবা, আজ রাধারানী চোখের জলে কাঁদছে, মা কেঁদে কেঁদে আক্ষেপের কথা বলছে, আর রাধারানীর আক্ষেপের কথা শুনে গোবিন্দ আমার হাসছেন। রাধারানী বললেন, প্রাণনাথ, আমি আমার অন্তরের আক্ষেপের কথা বলছি, তুমি হাসছো, আমার কথা শুনে তুমি হাসছো। গোবিন্দ বললেন, রাধে, তোমার কথা শুনে আমি হাসলাম, কেন জানো? কারণ এই জগতে যারা তোমাকে কলঙ্কিনী বলে ডেকেছে, যারা কলঙ্কিনী বলে ডাকে, তোমার যারা আঙুল তুলে বলে কলঙ্কিনী, এই জগতে তারা তোমাকে আমাকে চেনে না, জানে না বলেই তোমাকে কলঙ্কিনী বলে। আস্তে রাধে, সমবেত ভক্তমণ্ডলী, বৈষ্ণব মহামণ্ডলী, মায়েরা, আমি লীলার শুরুতেই কিন্তু বলেছিলাম আপনাদেরকে যে যতক্ষণ এই হরিবাসরে থাকবেন কেউ নাম অপরাধ তুলে নেবেন না। কোন কথা যে বেরিয়ে চলে যাবে আর ফিরে আসবে না, বুঝতে পারবেন কি? যদি কীর্তনটাই না মন দিয়ে শুনলেন তাহলে হরিবাসরে বসে কোনো কাজ নেই। এই জায়গাটা গল্পের জায়গা নয়, এটা কিছু পাওয়ার জায়গা, ধরতে হবে। রাগ করবেন না, আপনাদের সন্তান হয়ে বললাম না। হরে কৃষ্ণ, ছেলে হয়ে তো মাকে তো দুটো কথা বলতেই পারি।
রাধে কেউ নাম অপরাধ তুলে নেবেন না, এটাই হচ্ছে আপনার চরণে আমার নিবেদন। কতগুলো মন দিয়ে শুনুন, খুবই গভীর তত্ত্ব কথা বলছি বাবা। এই যে রাধারানী যখন কেঁদে কেঁদে বলছে প্রাণনাথ আমি আক্ষেপের কথা, আমার কলঙ্কের কথা, এই যে আমি তোমাকে বললাম তুমি আমার কথাগুলো শুনে হাসলে। গোবিন্দ বলছেন রাধে এই জগতে তোমাকে কারা কলঙ্কিনী বলে জানো? এই জগতে যারা তোমাকে আমাকে চেনে না, জানে না, বোঝে না, এই জগতে তারাই তোমাকে কলঙ্কিনী বলে। তুমি কৃষ্ণ প্রেম স্রোতে তোমার দেহটাকে তুমি ভাসিয়ে দিয়েছে রাধে। এগুলো হচ্ছে ফুলের কুকুর। হরে কৃষ্ণ বৈষ্ণব মহামণ্ডলী বাবা, ফুলের কুকুর দেখবেন ওই দূর থেকে ঘেউ 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 করবে, স্পর্শ করতে পারে কি? স্পর্শ করতে পারে। তাহলে এগুলো হচ্ছে ফুলের কুকুর, দূর থেকে ঘেউ ঘেউ করবে, স্পর্শ কিন্তু তোমাকে করতে পারবে না। বললেন রাধে তুমি কি সেই কথাটা ভুলে গেছো? কোন কথা প্রাণনাথ, কোন কথার কথা বলছো তুমি? কেন সেই কথাটা? অতুল ধনে তুলসী রে তুলসী রে রাখেন হরি শিরোমণি, চিরপদে কুকুর কি তার মান রাখে, মান রাখে, সুখী অতি সুখের পাখি তুমি জানো না লক্ষ্মী, ব্যাধে কি যতন করে তাকে, যতন করে তাকে। কোন কথা থেকে কোন কথা বেরিয়ে গেল বাবা? নিতাই গৌর হরি বল। বাবা কথা বলতে বলতে বাবা কথা প্রসঙ্গে বেড়ে যাচ্ছে, তাহলে বলে দিই। বলছে অতুল ধন তুলসী রে রাখেন হরি শিরোপণে, কুকুরে কি তার মান রাখে? আস্তে আস্তে কথাগুলো মন দিয়ে শুনবেন মায়েরা। এই কথাটার মানেটা হচ্ছে আপনারা সবাই জানেন যে তুলসী গাছ দেখলেই, তুলসী বৃক্ষ দেখলেই কুকুরে নিতাই গৌর হরি বল করে দেয়, মানে প্রস্রাব করে দেয়। কেন? বিশেষ কারণটা কি? কেন করে? কারো বিশ্বাস? হরে কৃষ্ণ। এই কথাটা প্রথম শুরু হচ্ছে অতুল ধন তুলসী রে রাখেন হরি শিরোমণি, কুকুরে কি তার মান রাখে? যে তুলসী পত্র দিয়ে আমরা গোবিন্দ চরণে ভোগ নিবেদন করি বাবা, যে তুলসী পত্র স্বয়ং নারায়ণ ভগবান নিজ শির ধারণ করেন, সেই তুলসী বৃক্ষ দেখলে কুকুরে প্রস্রাব করে দেয়। কেন করে? তার বিশেষ বিবরণ যদি জানতে হয় এই বৈষ্ণব মহামণ্ডলী ভক্তমূর্তি মা বোনেরা বাবা, ক্ষণিকের জন্য আমরা কথা প্রসঙ্গে একটু ত্রেতা যুগে প্রবেশ করব। ত্রেতা যুগ, তাহলে আমাদের কথাটা স্পষ্ট ভাবে পরিষ্কার হয়ে যাবে। তাহলে ত্রেতা যুগে রাম অবতারে ভগবান কৃষ্ণ, ভগবান রামচন্দ্র যখন পিতার আদেশে 14 বছর জন্য বনে চলে গেলেন, কে কে গেছিলেন সঙ্গে? সীতা দেবী, ভাই লক্ষণ, রামচন্দ্র। ঘুরতে 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 কোথায় এলেন? ঘুরতে ঘুরতে এলেন পঞ্চবটি বনে। চিত্রকূট পর্বতের সামনে যে পঞ্চবটি বন, সেখানে একটা ছোট্ট মতো কুটির নির্মাণ করে লক্ষণ ঠাকুর আর রামচন্দ্র সীতা দেবী বসবাস করতে লাগলেন। এবার সেখানে বসতি করতে 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 কিছুদিন পরে কি হলো? পুত্রের শোকে, মানে রামচন্দ্রের শোকে যখন রামচন্দ্রের পিতা রাজা দশরথ দেহান্ত হলেন, আস্তে রাজা দশরথ যখন দেহান্ত হলেন, তখন কি হলো না, ভরত রামচন্দ্রকে খুঁজতে বেরিয়ে গেলেন। ভরত রামচন্দ্রকে খুঁজতে 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 এই সন্ধান পেয়ে গেল, চিত্রকূট পর্বতে পঞ্চবটি বনে আমার দাদা কুটির নির্মাণ করে সেখানে বসতি করছে। ভরত সেখানে গিয়ে চোখের জলে দাদাকে বললেন, পিতার মৃত্যুর সংবাদ দিলেন, বললেন দাদা আমাদের পিতা ইহলোকের মায়াকে ত্যাগ করে পরলোকে গমন করলেন, তো তুমি তো বড় ভাই, তুমি তো বড় দাদা, চলো চলো দাদা, এটা তো বড় দাদার কর্ম, এটা বড় দাদার কাজ, তাই দাদা তুমি অযোধ্যায় ফিরে চলো, আর অযোধ্যায় ফিরে গিয়ে চলো আমাদের পিতার পরলৌকিক ক্রিয়া তোমাকেই সমাপন করতে হবে। রামচন্দ্র বললেন না ভাই, আহা, বললেন না ভাই, আমি 14 বছর শেষ না করে আমি কিন্তু গৃহে ফিরে যাব না,
আমি যদি 14 বৎসর শেষ না করে অযোধ্যায় ফিরে চলে যাই, ওরে ভাই ভরত, তাহলে যে আমার পিতৃ বাক্যটা লঙ্ঘন হয়ে যাবে, আমার পিতৃ বাক্য লঙ্ঘন হয়ে যাবে। আমি বাবাকে যে কথা দিয়েছি 14 বৎসর শেষ না করে আমি অযোধ্যায় ফিরবো না, তাই আমি তোকে আশীর্বাদ করে আমি তোকে আদেশ করলাম, ভরত যা, আমাদের পিতার পরলৌকিক ক্রিয়া তুই গিয়ে সমাপন করবি যা। ও বাবা, ওই যে রামচন্দ্রের পাদুকা মাথায় নিয়ে ভরত এসেছিল, তাই ভরত যেই রামচন্দ্রের পাদুকা নিয়ে চলে এলো, চিত্রকূট পর্বত থেকে যেই ভরত বেরিয়ে চলে এলো, সঙ্গে সঙ্গে রামচন্দ্র লক্ষণকে ডেকে বললেন, লক্ষণ, লক্ষণ দাদা কি আদেশ, এই কুটিরটা তুমি ভেঙে দাও, এই মুহূর্তে এখনই তুমি ভেঙে দাও কুটিরটা। কেন দাদা? কুটিরটা ভেঙে দিয়ে আমরা কোথায় যাব জানি না, কোথায় যাব জানি না, তবে এই চিত্রকূট পর্বতে পঞ্চবটী আর বনে আমরা আর থাকবো না। কেন দাদা? তার কারণ কি? বললেন, শোন ভাই, আজকে ভরত জানতে পেরেছে যে আমরা এই পঞ্চবটী বনে বসতি করছি, কাল সমস্ত অযোধ্যাবাসীরা জানবে সবাই তো আমাকে খুব ভালোবাসে, আমি তাদেরকে ছাড়া থাকতে পারবো না, তারা যদি এসে কাঁদে আমার কাছে, চোখের জল ফেলে, তাদের চোখের জল যে আমি সহ্য করতে পারবো না ভাই। তাই আমরা যে বনবাসে এসেছি আমরা সবাইকে কিন্তু জানাবো না, তাই এই কুটিরটা তুমি ভেঙে দাও লক্ষণ, চলো ভেঙে দিয়ে আমরা বেরিয়ে পড়ি। ওমা, এই দেখুন রামচন্দ্রের আদেশে লক্ষণ কুটিরটা ভেঙে দিল। এই রামচন্দ্র সীতা দেবী আর লক্ষণটা ঘুরতে 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 কোথায় এলেন বাবা? কোথায় এলেন? গয়া ধামে। আগে ছিল গয়া নগরী, আবার সেই গয়া নগরী এখন ধামে পরিণত হয়ে গেছে। তা সেই যখন গয়া ধামে এলো, মন্দির যখন দর্শন করলো, দূর থেকে রামচন্দ্রকে জিজ্ঞেস করছে লক্ষণ, বলছে দাদা ওই যে, এই যে দাদা ওই যে দেখা যায় মন্দির, ওই মন্দিরটা কিসের মন্দির দাদা? রামচন্দ্র বললেন, ভাই লক্ষণ, ওই মন্দিরে গয়াসুরের বক্ষের উপরে রয়েছে ভগবান শ্রীকৃষ্ণের, ভগবান শ্রী বিষ্ণুর পদচিহ্ন। আবার সেই পদচিহ্নে পিতৃপুরুষের উদ্দেশ্যে কেউ যদি পিণ্ড প্রদান করতে পারে, তার পিতৃপুরুষ তৎক্ষণাৎ স্বর্গ লাভ করে, স্বর্গে আরোহণ করে। লক্ষণ এই কথাটা শুনে আনন্দিত মনে বললেন, বাবা দাদা, তাহলে ভগবানের কি কৃপা দেখো, আমরা একদম সঠিক জায়গায় এসেছি, সত্যি ভালো জায়গায় এসেছি, ঠিক জায়গায়। চলো না দাদা, আমাদের পিতা তিনি তো পরলোকে গমন করলেন, চলো আমরা পিতার উদ্দেশ্যে পিণ্ড প্রদান করব। রামচন্দ্র বললেন, ভাই লক্ষণ, কথাটা ভুল বলনি, তুমি ঠিকই বলেছো, আমরা পিতার উদ্দেশ্যে পিণ্ড প্রদান করব, কিন্তু পিণ্ড তো এমনি এমনি প্রদান হয় না। পিণ্ড প্রদান করতে গেলে কি কি লাগে, কি কি দরকার হয়? ও মায়েরা, পিণ্ড প্রদান করতে গেলে 5 জন ব্রাহ্মণের প্রয়োজন, একটা পুরোহিতের প্রয়োজন, আবার পিণ্ডের সমস্ত দ্রব্যাদি ক্রয় মানে কিনতে হবে, তবে তো পিণ্ড প্রদান হয়। আমাদের কাছে যে অর্থ করি কিছু নেই ভাই, কি করব বলতো? আমা যেই বললেন আমাদের কাছে কোনো অর্থ করি নেই, এই দেখুন বাবা, সীতা দেবীর বাম করে যে কঙ্কনটা ছিল, বৈষ্ণব মহামণ্ডলী ভক্তমণ্ডলী, সীতা দেবীর বাম করে একটা কঙ্কন ছিল, সেই কঙ্কনটা খুলে সীতা দেবী লক্ষণ ঠাকুরের দিকে বাড়িয়ে দিয়ে বলছেন, ভাই লক্ষণ, এই নাও, এই নাও, এই কঙ্কনটা নিয়ে তুমি এই কঙ্কনটা বিক্রয় করে আমাদের পিতার পিণ্ডের সমস্ত দ্রব্যাদি কিনে নিয়ে এসো, যাও, যাতে কোনো কিছু অভাব না হয়। এই কঙ্কনটা পেয়ে এবার লক্ষণ ঠাকুর চলে গেল বাবা জিনিস কিনতে। রামচন্দ্র সীতা দেবীকে বললেন, তাহলে সীতা, এদিকে যখন লক্ষণ জিনিস কিনতে গেল, তাহলে এখন উপায় হচ্ছে, এখন তো 5 জন ব্রাহ্মণ পুরোহিতকে নেমন্তন্ন করতে হবে, তবে তো পিণ্ড প্রদান হবে, তাহলে আমাকে তো নেমন্তন্ন করতে যেতে হবে। তুমি একটা কাজ করো, সীতা দেবীকে নিয়ে আসলেন ফল্গু নদীর কাছে যে বটবৃক্ষ রয়েছে বাবা, ওই ফল্গু নদীর তীরে যে বটবৃক্ষ, সেই বটবৃক্ষের তলায় সীতা দেবীকে বস করিয়ে দিলেন রামচন্দ্র। বললেন, সীতা তুমি এখানে একটু বসো, এখানে তুমি একটু বসে বিশ্রাম করো, তৎক্ষণাৎ আমি একটু
তাড়াতাড়ি ব্রাহ্মণকে আর পুরোহিতকে নেমন্তন্ন করে আসি, আমি শীঘ্রই করে তোমার কাছে ফিরে আসছি। এই দেখুন বাবা, ভক্তমণ্ডলী, বৈষ্ণব মহামণ্ডলী, মায়েরা, লক্ষণ চলে গেছে জিনিস কিনতে, রামচন্দ্র চলে গেলেন পুরোহিত ব্রাহ্মণকে নেমন্তন্ন করতে। ফল্গু নদীর তীরে বটবৃক্ষের তলায় সীতা দেবী একাই বসে। ওই বটবৃক্ষে শীতল বাতাস অঙ্গে লেগে সীতা দেবী আমার নিদ্রামগ্ন হয়ে গেছে। হরে কৃষ্ণ। সীতা দেবী আমার নিদ্রামগ্ন হয়ে গেছে। যেই নয়ন মুদ্রিত হয়ে গেছে সীতা দেবী, যেই নয়ন মুদ্রিত হলো, এমন সময় হলো কি, এমন সময় সীতা দেবীর সম্মুখের সামনে প্রেত মূর্তি ধরে এসে দাঁড়িয়ে গেল। প্রেত মূর্তি ধরে এসে দাঁড়িয়ে আজ সীতা দেবীকে দর্শন করছে। আর সীতা দেবীকে দর্শন করে এইভাবে দুটো হাত প্রসারিত করে কেঁদে কেঁদে বলছে, মা রে, তাকিয়ে দেখ আমি কে। সীতা দেবী চমকে উঠলেন, যেই নয়ন খুলে তাকালেন, চোখ করলেন, কে কে আপনি? আপনাকে দেখে আমার ভয় হয়েছে, আপনাকে দেখে আমার শরীর কম্পন হচ্ছে, কে আপনি? এইভাবে প্রেত মূর্তি ধরে আমার কাছে দাঁড়ালেন, কে? বললেন, মা, আমাকে চিনতে পারলাম না, তাকিয়ে দেখ আমি যে তোর শ্বশুর মশাই রে মা, আমি তোর শ্বশুর মশাই, আমি রাজা দশরথ শ্বশুর মশাই। একই পিতা, আপনার এই রূপ কেন? বললেন, মা, আমি পুত্র শোকে মরেছি। আমি ভগবানের মতো পুত্রকে 14 বছরের জন্য বনে পাঠিয়ে যে অন্যায়টা অপরাধটা করেছে, তার কারণে আজকে আমার এই মূর্তি ধারণ। ওরে মা, আমার অন্তরে একটা স্বাদ ছিল। কি স্বাদ? না, যেদিন আমি পুত্রবধূ করে তোকে নিয়ে আসলাম আমার গৃহে, সেই দিন থেকে আমার একটাই ইচ্ছা ছিল যে একদিন না একদিন আমি তোর হাতের রন্ধন খাবো বলে। একদিন না একদিন তোর হাতের রন্ধন আমি খাবো বলে। কিন্তু মারে, আমার সেই সুযোগ হয়ে ওঠে যে তোর হাতের রন্ধন আমি খাবো বলে। তাই মা, আজকে আমি প্রেত মূর্তি ধরে এলাম তোর কাছে। আজকে প্রেত মূর্তি ধরে আমি তোকে অনুনয় বিনয় করে বলছি, মা, ও মা, আমায় পিণ্ড দে মা। ও মা জানকী, আমায় পিণ্ড দেবা, ও মা জানকী, আমায় পিণ্ড দেবা, দিনে আমি বড় আশা করে আমি এসেছি মাগো।
তুই আমায়